কেননা আল্লাহর ওলির দরবারে যাওয়ার কারণ কি? আমি যদি ঘরে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি, আল্লাহ রাব্বুল আলামিন কি সেটা শুনতে পান না? অবশ্যই শুনতে পান। এই দরবারে যায় দুটি কারণে। একটি কারণ হচ্ছে যেহেতু ওটা আল্লাহর ওলির দরবার, আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় বান্দার দরবার, আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় বন্ধুর দরবার, আল্লাহ রাব্বুল আলামিনের মকবুল বান্দার দরবার। কাজেই সেইখানে আমাদের যে দোয়া, সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমার ঘরের চাইতে। এটি হচ্ছে একটি কারণ, যে কারণে শাহেদ আলী চৌধুরী সাহেব বলেছেন যে থ্যালাসেমিয়া রোগী দরবারে পাকে গিয়েছে, ভালো হয়েছে। এটি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের প্রকাশ। এটিতে আশ্চর্য হওয়ার বা আমাদের গৌরব করার কিছু নেই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের প্রকাশ এবং আল্লাহ মহান ওলিদের মর্যাদারই প্রকাশ। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এটি হচ্ছে একটি কারণ, যে দোয়া কবুলের মেরাব যেটিকে বলা হয়েছে, এটি হচ্ছে একটি কারণ। কিন্তু দরবারে যাওয়ার মূল কারণটি হচ্ছে হওয়া উচিত, সেটি হচ্ছে আমরা যাতে এই মহান ওলির যে চূড়ান্ত আধ্যাত্মিক যে মর্যাদা এবং তার যে চূড়ান্ত পবিত্র যে সত্তা, পবিত্র যে জীবন, এটিকে যদি আমরা খেয়াল করে, অনুধাবন করে, মর্যাদাকে, নিজেদের অবস্থানকে আমরা যদি উৎস করতে পারি, উন্নত করতে পারি, এবং এই উন্নত করার জন্য আল্লাহর ওলির দরবার একটি অত্যন্ত জায়গা। সত্যি কথা বলতে গিয়ে আল্লাহর ওলির দরবারে যাওয়ার মূল কারণ হচ্ছে এটি, যাতে আমরা নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওয়াফাদার বান্দা হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে পারি। যে আমরা যেটা বলতে পারি যে আমরা তোমার ওলির দরবারে গিয়ে আমরা এই হাদিয়া দিয়েছি যে আমাদের দ্বারা কারো প্রতি কোনো জুলুম হয়নি। যে সত্য তিনটি শাহেদ আলী চৌধুরী সাহেব চেয়ারম্যান সাহেবকে দিয়েছিলেন, আসলে এগুলি হচ্ছে হাদিয়া, গরু মহিষ আসলে হাদিয়া নয়। কারণ আমরা এটাকে একটা গরু দিলাম, আর আমার একটা উদ্দেশ্য আছে হলো এই ধরনের লেনদেনের ম্যাটেরিয়াল সম্পর্ক, বস্তুবাদী সম্পর্ক আমরা স্থাপন করা এইভাবে উচিত নয়। কারণ হাদিয়া হচ্ছে শর্তহীন উপহার। আপনি যদি একটা শর্ত যোগ করে দেন যে আমি আমার ছেলে হলে আমি মহিষ দেবো, তখন এটা হাদিয়া বলো না। হাদিয়ার সাথে কোনো শর্ত থাকতে পারে না। আর হাদিয়া হওয়া উচিত মূলত এই যে প্রতিজ্ঞাগুলো হচ্ছে হাদিয়া, যে আমি চরিত্রের সর্বোত্তম পর্যায়ে অবস্থান করার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ থাকলাম। এই প্রতিজ্ঞা করাই হচ্ছে সর্বোত্তম হাদিয়া। কিন্তু আমরা অনেক সময় আমরা এটি খেয়াল করতে পারি না, আমরা ভুলে যাই, বা আমরা খেয়াল করতে পারি না। বা একজনকে দেখলাম, যে একজন হয়তো দেখলাম যে আমি একজন কঠিন একজন অসুস্থ রোগী, সে আল্লাহর ওলির দরবারে গিয়েছে এবং মেহেরবানি প্রাপ্ত সে সুস্থ হয়ে গেছে। এখন যে সুস্থ হয়ে গিয়েছে বা তার পরিবার পরিজন, সে দলে দলে অসুস্থ রোগীকে নিয়ে হয়তো দরবারে যাচ্ছে। এইটাতে কোনো দোষ নাই। আল্লাহর রহমত পাওয়ার জন্য কেউ যদি চেষ্টিত হয়, এটি তার কাম্য, এটি হওয়া উচিত। কিন্তু এটি যদি আমাদের প্রধান কাজ হয়ে যায় চারিত্রিক উন্নতির চেষ্টা চাইতে,
বা আমাদের সমাজে যে মানবতার যে জাগরণের চাইতে যদি আল্লাহ বলির যে তাগিদ, মুত্তাকি হওয়ার যে তাগিদ, ইমানদার হওয়ার যে তাগিদ, তার চাইতে যদি আমার অসুখ ভালো হওয়ার তাগিদটা বেশি হয়ে যায়, তখন একটা ইমব্যালেন্স তৈরি হয়। আমরা যদি আজকে যে একটা মাহফিল হয়েছে, আমরা যদি অনেক জায়গায় আমি দেখেছি যে মূল্যবান উপদেশাবলী হচ্ছে, বক্তব্য হচ্ছে, ওয়াজ হচ্ছে, ওখানে হয়তো 10টা মানুষ বসে আছে, আর ওইখানে যে 2টা গরু, ওই মাহফিলে যে 2টা গরু জবাই হয়েছে, ওইখানে শত শত মানুষ ভিড় করে আছে। অথচ একটা এই যে একটা ওয়াজ মাহফিল বলেন, একটা মাহফিল বলেন, সেটার মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষের ব্যক্তিত্ব বা নৈতিকতার একটি উন্নত অবস্থান নিজেকে পৌঁছানোর একটি সুযোগ করে দেওয়া। কিন্তু এটির চাইতে যদি আমাদের খাবারটা যদি মুখ্য হয়ে যায়, প্রধান হয়ে যায়, তখন একটা ইমব্যালেন্স তৈরি হয় আমাদের মধ্যেকার। আমাদের যে মূল কাজ, সেটির চাইতে আমরা যে অপ্রধান কাজ, যে কম প্রধান যে কাজ, সেগুলোকে যদি আমরা অধিক প্রাধান্য দিই, কিন্তু খাওয়াটা ফেলে দেওয়ার মতো নয়, তুচ্ছ করার মতো নয়, সেটি একটি কাজ। কিন্তু আমাদের মূল কাজ হচ্ছে আমরা যে দরবারে যাই, যে আমরা ইবাদত বন্দেগী করব, এটি হওয়া উচিত দরবারের যাওয়ার। কিন্তু এটি না করে যদি আমি তোবারকের ঠিক আগের মুহূর্তে গিয়ে বা তোবারকের জন্য ঠেলাঠেলি করলাম, না পেলে একটু ঠান্ডা হলে তোবারক আমি রাগ করলাম যিনি আমাকে দরবারে দাওয়াত করেছেন তার উপরে, কিংবা কেন আমি একটা মহিষ দিয়েছি, আমাকে কেন তোবারকে একদিন কম দেওয়া বলে, এই জন্য আমি যদি বিতণ্ডা করি, তর্ক করি, তাহলে আমার দরবারে যাওয়ার তো কোনো অর্থ থাকলো না। আর দরবার থেকে ফিরে এসে যদি আমি নিজেকে আগের দিনের চাইতে একদম উন্নত চরিত্রের মানুষ হিসেবে নিজেকে পরিচালিত করতে না পারি, তাহলে আমার দরবারে যাওয়ার ব্যর্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদেরকে এই ব্যালেন্স করতে হবে, আমাদেরকে ভারসাম্যপূর্ণ একটি জীবন, সিরাতুল মুস্তাকিম, যে মধ্যপন্থা, সরল পথের কথা বলা হয়েছে। আমাদের নিজেদের নৈতিক সংশোধন, আত্মিক উন্নতি, ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির জন্য অলির দরবারে মূলত আমাদের যেতে হবে, এবং এই যাওয়ার মধ্যে দিয়ে আমাদের দুনিয়াবি অনেক সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে। আল্লাহর অলির দরবার হচ্ছে আল্লাহর কুদরতের বিকাশ স্থল, আল্লাহর নিয়ামতের বিতরণ কেন্দ্র। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যদি আমরা যদি এইভাবে খেয়াল করে যদি আমরা দরবার আশ্রয় করতে পারি, তাহলে আমরা দরবারের ফয়জাত যেমনিতে লাভ করতে পারবো, তেমনি নিজেদের যাওয়ার যে উদ্দেশ্য সেটি যদি সঠিকভাবে আমরা বুঝে, এমনিতে দৌড়াদৌড়ি করা এটি বুদ্ধিমানের কাজ নয়, এটি আসলে উচিত নয়। চিন্তা করতে হবে। আমাদের দরবারে যাওয়া আসা করার ইচ্ছা পোষণ করেন, তাদেরকে একটি চিন্তাশীল মন থাকতে হবে।